চিটারি করতে করতে চিটারি করার আর জায়গা নেই। এলাকায় আর কত চিটারি করব, সংসারেও খুব অভাব অনটন যাচ্ছে, গ্রামেও কোনো মক্কেল টক্কেল পাওয়া যাচ্ছে না। দেখি যাই, দেখি টাকা পয়সারও খুব দরকার, খুব অভাবে আছে। আজ টাকা জোগাড় করাই লাগবে, একদিন বাঁচলে 1000 দিন বাঁচাবো। যাই দেখি সামনে। খাওয়ালে কলাম গরুটা সারাদিন না খায়, পেটটা কোন চলে গেছে। পুরা দিয়ে বিছিলি কাটি আনগা না। ও শালা আমি ফুটবল খেলবো, ফুটবল দেখপন। ওই মেরাদোনা পেলে দেখ বাল ফেলাই দে। আর তুমি কি খেলো তাও দেখপন, তুমি বাড়ি আসি না। আজ গরুর ঘাস আমার কাটতে যাওয়া লাগে, তুমি বাড়িতে আসি না। আজ আর মাথায় যদি আজ কিছু হয় যে তোর মারি যদি আজ তেল ডলা লাগেছে, তোর ফুটবল খেলায় আমি ছুটাবই, তুই মনে করি লাগিস। বিড়ি কোন ধুলা মাথাও ঘরে উমা খেলা কি করেছে? দোকানদার কি আমাকে মারি দিয়ে আর কি প্ল্যান করেছে? কালাম ডারবি ও দিল গোল লিপ সুমন্দি গাছ দেখবো দিয়েছে। এখন খাইলি আর কি করবো, মাঠে আর কোন পাবো এখন খাই। বয়স আমার বেশি না, ও টুকটুকির মা ফুল কলা পাহি গেছে বাতাসে, ও টুকটুকির মা। এই মক্কেল মনে হয় একটা পাইছে। ও কিডা? মাঝি ভাই লয়। মাঝি ভাই, ও মাঝি ভাই, বিচিলে কাটে কিডা গো? এটি মাঝি ভাইলা। কিরা ও হাজি ভাই? ভাই ভাই আমি কি মনে করি এই অসময় মাঠে? এই অসময় ভাই আপনার দরকারে আপনার খোঁজে আসলাম ভাই মাঠে। হঠাৎ তুমি তো আমার দরকারে খালি আমার খোঁজে আসা লোকলা, কোনো তো কারণ আছেই। সময় মাঝি ভাই আপনার কাছে একটা জরুরি দরকারে আসলাম। কি দরকারে সাজি ভাই? হসপিটালে ভর্তি বউ, ওষুধ না খাওয়ালে আর বাঁচে না। খাও টেকার খুবই দরকার, টেকা ছাড়া কি ওষুধ হয় ভাই? ঠিক আমি কোন খাবো? আপনি যেভাবে ম্যানেজ করে দেন। আমার ম্যানেজ নেই ভাই। ভাবির যদি কোনো টাকা পয়সা থাকে তে ম্যানেজ করে দিলে ওষুধ খাওয়াতাম। ভাবির ওই কয়টা টেকা আমার কাছে আছে, কিন্তু ওই টেকা দিয়ে তোমার বিপদ উদ্ধার করি আমাকে বিপদে ফেলা বেলায় তো। ও কি কন মাঝি ভাই, আপনি বিপদে কেন ফেলাবো? আর আমি তো লোকজন করে গো সাজি ভাই, তাতেই তো কলাম। এই বিপদে পাশে থাকলে মনে থাকবে আপনাদের কথা। মনির মার এই টেকা আমি দি কি বিপদেই পড়বো নাকি? এই টেকা তুমি ঠিক টাইম দিবা? ইনশাআল্লাহ আমি ঠিক টাইমে আপনাকে দেবো। ওষুধ কিনে খাওয়াটাও বাজায়। ফিটারিও করে আবার আল্লাহ আলিমও করে, এইসব লোক বাবু বিপদে আসবো না কখন। আমার দয়া শরীর সাজি ভাই, মনির মার কয়টা টেকা আমার কাছে ছিলি, তুমি কইলি এতবার বিপদ, ও যদি তোমার কাজে লাগে লাগাও গা, কিন্তু আমার ঠিক টাইম মতো টাকাটা ব্যাক দিবা। ঠিক টাইম মতোই দিয়ে দেবো। এই টাকা নিয়ে আমি আপনার ভাবি তুমি টাকা গুনি নাও। এই 2000 টাকা আছে, আমি ঠিক সময় দিয়ে দেবো। আমি তো সিটারি করি খাবো না ভাই। ঠিক আছে, ওষুধ কিনে দেবো। সিটারি না করলে তো আমার পিঠে ধাটাটা পড়লি না ভালো। শালা দেশে তো দেখতেছি ইটার বাটপারে একবারে ভরিয়ে গেছে। শালা টাকা পয়সা ধার দিলাম ভালো বুঝি, টাকা পয়সা ধার নিয়ে ফোনও ধরে না, আবার ফোন দিলে কাটিয়েও দেয়। বিষয়টা তো বুঝতে পারলাম না, মানসিক উপকার করি নিজেই বিপদে পড়ে গেলাম। বিষয়টা তো একটু ভালো করে দেখতে হয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আগের মতো বোমে ফাটতি কোন যাচ্ছেন? বাড়িতে কিছু হয় যে ভবিষ্যৎ? আর কোশনি ছোট, তোর ভাবি তো বাড়িতে নি, তোর ভাবি তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে। সন্ধ্যার পর পিছন পড়া যায় একটু দেখা করি। কি করছিস আম্মা ফিস ফিস করে? কিছু না ভাই, কে কে ভাবি বাপের বাড়ি চলে গেছে কে? ও সে কথা আর শুনিস নি ছোট। কি হয়েছে কোন? ওই পাশের গ্রামের কুদুসাল ভাদু সিটার আছে না, আমি এত বড় সিটার আমি তো আগে জানতাম না।
তুই তো জানিস আমার আবার দয়ার শরীর আসি এমন ভাবে হাতে পায়ে জড়া ধরে কাটি ফেললি ওর বলে সেই অভাব বাড়ির চালনি বস হালবাল বলে না খায় রয়েছে ও টাকা ধার দিলাম আমি তাও সে কোন টাকা দিছি জানিস কোন টাকা? তোর ভাবির মাটি ব্যাংকে কটা টাকা জমাইছিলি আমার কাছ তো টাকা ছিলি না ওই মাটি ব্যাংক ভাঙিও টাকা হালাত দিছি আমি শালা সিটারি করতেছে ওই রাগ করি তোর ভাবি চলে গেছে বাপের বাড়ি ওর ভাই তাহলে আপনারটা তো বেতার পর বিস্ফোট, আমারটার কি নাম দেব? আমার সাথে কি করে তা শুনবেন না। তা তোর আবার কি হয়েছে আরে আমি গেছি মাঠে ঘাস কাটতে, আমার মনির মার কয়টা টেকা আমার কাছে ছিলি, আমার কাছে যাই ওর বউ হাসপাতালে বাঁচেই না। তো ভাবলাম গুড়াদি টেকা ধার দিলি যদি উপকার হয় তো দিই, আমার টেকাও তো দিচ্ছে না, তাহলে আমিও মনির মা ঝাঁটার বাড়ি খাতে খাতে শেষ। ওরে শোন তুইও যে জ্বালায় জ্বলতেছিস আমিও সেই জ্বালায় জ্বলতেছি চল শালা খুদি বাই করি ও ধরতে পারলে মারি লেভেল করে ফেলবো চল আয় বলেন আচ্ছা এ দাঁড়া 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 কি হয়েছে বড় ভাই? বগলে ও কি বড় ভাই চোখ মুখ আবার গেছ নাকি? দেখতে পাচ্ছেন না চপ্পলের জোড়া আমার? তো ওটা বগলে কে ওটা তো মানুষের পায়ে থাকে ওই গেল 4 বছর আগে এই জোড়া কিনে কিনে দিছিলি মনির মা, দেখলাম দেশে প্রতি প্রতি নষ্টই হয়ে যাবে রে, আর 2 বছর পার করবো। ও তুমি টাকা ধার দিয়ে মানুষ কুকুকার করি বেড়াতে পারো ওই তো। আরে স্যান্ডেল পরি বেড়াতে পারো না মনির মারা আচ্ছা, যাবে। আচ্ছা, আচ্ছা বাদ দাও চলো উক আগে ধরে কিন চলো চলো লিচু বাগানে তো অনেক টাকা লিচু বিক্রি করলাম রে গাদা এবার, তাই না? আরে গোটা মাটি তো আমার, অনেক রকমের আবাদ রয়েছে এই মাঠে, তাই না? এবার অনেক টাকার খেতে মনে হয় হবে, তাই না? যাই হোক সার বীজ গুলা ভালো করে লিচু বাগানে দিস যাতে পরবর্তীতে আবার ভালো করে আমরা ফলন করতে পারি, ঠিক আছে? মিস যেন না হয়। মেম্বার সাথে কতবার করে করলাম যে আমার তেলের টাঙ্কিটা খালি করতে হবে, হ্যাঁ আর তো সহ্য করা গেল না রে, টাঙ্কিটা খালি করিলে মাতাল হয়ে হিসু করবো মাঠেতে, মাতাল হয়ে হিসু করবো মাঠেতে, সাজা হবে দেখা যাবে মেম্বার সাহেবের সাথে। মেম্বার সাহেব ছাতা নিয়ে আবার দিদি ওখানে কি করতেছিস? মেম্বারশিপ তেলের টাঙ্গিরে খালি করলাম। তুই তেলের ট্যাঙ্কি খালি করলে আসা যায় না, তুই এত বড় বিয়াদব কোন দিন হয়ে গেছিস? তোর এই ছাতা ধরা বাদ দিতে খালি করতে হবে, এই বিয়াদবি যেন পরবর্তীতে না হয়, ছাতা যেন মাথার উপর থেকে না নড়ে। চল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম। কেন তোরা আমার বউয়ের মতো রাইকে খাতে খাতে কোনে যাচ্ছিস? আর কয়েন না মেম্বার সাহেব ওই পাশের গ্রামের কুদুসাল ভাদু সিটার আছে না ওই শালা খুঁজি বেড়া কে কে কি হয়েছে? ওই শালা এত বড় সিটার মেম্বার সাহেব হ্যাঁ ওই আমার বোর মাটি ব্যাংক ভাঙার টেকা ওকে আমি ধার দিছি ও এত করি কাকতি মিনতি করি কইলি ও মানে ওর বাড়ির কোনো খাবার টাওয়ার না টাকাটা আমি ধার দিলাম আমার 3 টাকা নিয়েও সিটারি করতেছে আমার ফোন দিলি ফোন ধরে না টেকাও দিচ্ছে না এমন কি এই অবুলা ছাওয়ালটা 3 টাকা ধার নেবে টাকা ধারলে সিটারি করতেছে টাকা দিচ্ছে না কি করবো কন্ত মেম্বার সাহেব বস কি এত বড় সিটার হয়ে গেছে, সারা দেশ সিটারি করে নষ্ট করে দিল। হ্যাঁ তাই এরকম একটু একটু সিটারি তো আমিও করি, খাই মানুষের সাথে গম টম মারি খাই। যাই হোক শোন, কি কইলেন না কিছু বলিনি, ও দেখা হলে আমি বলি দেবো না, ওর সাথে আগে তোরা ঝামেলায় জড়াইস নি, আমিও বলি দেবো না যাতে টাকা পয়সা তোরে দিয়ে দেয়, আগেই ঝামেলায় জড়াইস নি ওর সাথে। আচ্ছা মেম্বার সাহেব আপনি যখন বলেছেন তাহলে বিষয়টা আপনি দেখেন তাহলে আমরা উক দেখি খুঁজি পাই কিনা আপনি এই বিচারটা কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিচার করবো না, তোরা আগে ঝামেলা টামেলা করিস নি ওর সাথে, আমি দেখি আচ্ছা বিষয়টা মেম্বার দেখতেছি। সাহেব ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই হ্যাঁ হ্যাঁ কি আপনাদের মেম্বার সাহেবকে এই কথাটা দিলেন হুম, হুম। ভাদুক কিছু করবেন না, তাহলে আমি মনির মাছ ঝাঁটা গিয়ে এই বাড়ি গিয়ে প্রতিদিনই খাবো, ওর কি দেখা হলে ওর কি একটা ব্যবস্থা আপনি নেবেন আজ? ওরে পাগল তুই বুঝিস নি কেন ওটুক তো মেম্বার সাহেব কওয়াই লাগবি বলে মন বলে দোকানা আরে বড় ভাই আর মাঝি ভাই বাড়ি বাদ বাড়ি করে টেকা নিয়ে থুইছি ধরতে পারলি তাই কেদাবি নি আর কতদিন এভাবে শিকারি করা যায় সময় থাকছি পলায়
মেম্বার সাহেব কি উপ যদি আমরা ধরি পেদানি দিই মেম্বার না। সাহেব কি দেখতে আসবে না। না শালাক পালিয়াত মারবো মারি একটা শালাক লেভেল করে দেবো ওরে বাবা রে গালি তো ভাই বাঁচাও ভাই ভাই মারে না ভাই ভাই আমার একটা কিনা করো ভাই মারে ভাই ওরে ভাই বাঁচাও ভাই মারে না ভাই শালা তুই বললো তোর বউ অসুস্থ তোর বউ দেখে আসলাম দিব্যি বাড়ি ঘুরে বেড়াচ্ছে তোর ওরে তো আমার ভাই। এই চপ্পল দিয়ে মারলো চপ্পলের সব ভাই আপনি ভুল দেখেছেন ভাই এই শোন ভাই মারে এই না শোন, তো আমার কথা ভাই শোন। মারে না আমার কথা শোন শালা সিটার এ ঘরে সিটার ভাই। তুই যে আমাকে বললো তোর বাড়ি খাওয়ার নেই আমি তো দেখে আসলাম যে তোর বউ সব- কালকে গোস্ত দিয়ে ভাত খাচ্ছে তোর সব গোস্ত আর- আপনার ভুল ধারণা একটা কথা শোনেন ভাই ওরে 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 বাবা ওরে বাবা কি শুনবি একটা কথা শোনেন, কি শুনবি আমার আমি পিতার হইলেও বাটপার হইলেও আমার বংশ ভালো ওরে শালা রে ওরে 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 মা ওরে মা আরে আল্লাহ রে কিরে কিরে কি হলি ছোট শালা তো শাসু কিচ্ছু হয় না তাই না শালা মন চুরি যায়নি তো বাবা